আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদনে। আপনাদের সঙ্গে আছে আমি সাবিকুন নাহার সৃষ্টি। চাঁপাইনবাবগঞ্জে জমি খননে বাধা কেন, ক্ষোভ জানিয়েছে কৃষক শ্রমিক। বিস্তারিত দেখুন চাঁপাইনবাবগঞ্জ থেকে শাহরিয়ার শাহাদাতের প্রতিবেদনে। একটি চাষাবাদের জন্য উপযুক্ত জমি তৈরি করতে হলে জমিকে ভালোভাবে হাল চাষের মাধ্যমে পানি দিয়ে ভালোভাবে ভিজাতে হয়। যদি একটি উঁচু জমি হয় তাহলে সেটি কোনোভাবে সম্ভব নয়। তাই অনেক সময় উঁচু জমিকে কেটে একটু নিচু করে চাষাবাদের জন্য উপযুক্ত করতে হয়। যদি কোনো ফলের বাগান হয় সেখানেও জমিটা ভালোভাবে সমতল করতে হয়, কারণ পানি দেওয়ার সুবিধার জন্য। চাষাবাদের জন্য উপযুক্ত জমি তৈরি করতে হলে মিডিয়া ও প্রশাসনের বাধা কেন, এই নিয়ে ক্ষোভ জানিয়েছেন কৃষক শ্রমিক ও জনগণ। সুপ্রিয় দর্শক, আজ তুলে ধরব একটি প্রতীক পড়া জমির কিছু তথ্যচিত্র। একটা জমি যদি প্রতীক পড়ে থাকে, জমির মালিকের এবং কৃষক শ্রমিকের যে কতটা মনের আশা দুরাশা হয়ে থাকে সে সম্বন্ধে আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার গমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়ন। আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এটি একটি ছোট আম বাগান, প্লাস আমার পাশে কিছু কৃষি জমি আছে। সেই কৃষি জমিতে চাষাবাদ হচ্ছে, এখানে কোনো চাষাবাদ হচ্ছে না। প্লাস আমের যে গাছগুলোতে বা অন্য কোনো গাছগুলোতে যে পানি সেচের ব্যবস্থা দিবে সেগুলো কোনো কিছু হচ্ছে না। এখানে একটি কারণ হয়েছে যে কিছু মিডিয়া এবং প্রশাসনিকের কারণে এটা একটি যে খনন করবে সেটা পাচ্ছে না। একদিকে মিডিয়া, একদিকে প্রশাসন, মধ্যখানে জীবন হারাচ্ছে কৃষক শ্রমিক জনগণ। এই যে যে জনগণের যে প্রত্যাশা বা কৃষক শ্রমিকের যে প্রত্যাশা, সেই শ্রমটা তারা কাজে লাগাতে পারছে না। ওই জমিটা আমার আপনার উঁচা আছে, তো যদি সমান হয় তো নিচে উঁচাকে সমান করলে চাষাবাদ করতে পারবো। আচ্ছা, মানে একদিক ডোবা ডোবা আছে, ওই উঁচা দিককে কাটলে নিচে ফেলতে হবে, তাহলে সজমিন হবে। আর ওই নিচের দিকে উঁচাকে টেনে না নিচে ফেলতে হবে, বুঝতে পারছেন? তাহলে সজমিন হলে পানিটা থাকবে জমিতে। পানিটা হয়তো বলে বাধা দেয় নাকি প্রশাসনের লোক, কিন্তু এটা তো পুকুর খুঁড়বো না, আমরা জমি সজমিন করবো তো। একটু কাইটে যদি নিচু করা যায় ওই জায়গাটাতে ধানের ক্ষেত্রে ভালো হবে, গম করলে ভালো হবে। যে কোনো ফসল করবেন মানে শান্তিপূর্ণ ভাবে পানি দিতে পারবেন, সেচটা দেওয়া যাবে স্বাভাবিকভাবে, ওখানে ফসল ভালো হবে। তাছাড়া উঁচু জায়গার মাটিতে অন্য জায়গায়, যেটা নিচু জায়গা আছে নিচু জায়গাটা আবার ভরাটের কাজে লাগা যায়, এভাবে আর কি কাজে খাটাই দেবে। বিশেষ করে উঁচু জায়গাটা কাটে নিচু জায়গাতে যদি ফেলা যায় ওইটা ওর উপকার, এখানেও আমাদের উপকার। উঁচু জমিতে পানি ধরার ক্ষমতা খুব ভালো থাকে না, তাই চাষাবাদের ফসলের খুব ক্ষতি হয়, ফসল নষ্ট হয়ে যায়। এই জমিটা কেটে সমতল করলে চাষাবাদ ভালো হবে, ফসলটাও ভালো হবে। আর এই মাটিটা নিয়ে যে ডোবা নিচু জমিতে ফেলে সে ভরাট হবে, সেই জায়গাটা উঁচু হবে এবং চাষাবাদ একটু ভালো হবে। এই যে সামনে দেখছেন নিচু জায়গা, এই নিচু জায়গার জন্য এখানে পানির ব্যবস্থা হয়েছে, কিন্তু এখানে উঁচু জায়গাতে পানির ব্যবস্থা হয় না। ওই জন্যই আম গাছ লাগা আছে, আম গাছেও পানি খেতে পারছে না, সে মতন ফল হয়েছে না। আরো আরো বিভিন্ন জিনিস ফসল করে দেখেছি, আর পূর্বকালে ফসল হয় না। কি বুঝে আমরা জানি না, ওইভাবে প্রশাসক আছে আমরা বা আরো এলজিটা আছে, সাংবাদিকরা আপনার মতন আছে, আমরাকে বলে যে এলাকা না কোনো হয়, কিন্তু আমরা এই একটা কেয়ারকে উঁচা কেয়ারকে নিচে একটা সমতল করি। এখানে একটা কেয়ারে হাল ঘোরার ব্যবস্থা নাই, ওই কেয়ারটা সমান করে তাহলে আমরা দীর্ঘ লম্বা হইলো এবং আমার এক কেয়ারটা হলো বা এবং একটা পানির নিষ্কাশন ব্যবস্থা হলো, এটাই উপকার আমাদের। কিন্তু আমরা একটা কেয়ার আর একটা কেয়ার করি, ওটা দূরত্ব করি। যেরকম এই যে পিছনে দেখেন উঁচা কেয়ার, এই উঁচা কেয়ারটা যদি এখানে 2 ফিট বসা হয় তাহলে এই কেয়ারটা সব ফসল হবে, এটাই আমার লাভজনক। আর আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো তথ্যচিত্র নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, মাদক থেকে দূরে থাকবেন, সুস্থ ও নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।